ইসলামী ব্যাংককে ঘিরে জাতীয় সংসদে যে বিতর্ক তৈরি হয়েছে তা কেবল একটি আর্থিক প্রতিষ্ঠানের মালিকানা বা পরিচালনা পর্ষদের পরিবর্তন নিয়ে সীমাবদ্ধ নেই, বরং এটি দেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যকার আস্থাহীনতা, প্রভাব বিস্তার এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণের প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে। সমালোচকদের মতে, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থের সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। এক পক্ষ অভিযোগ করছে ব্যাংকের প্রকৃত শেয়ারহোল্ডারদের অধিকার খর্ব করে নিয়ন্ত্রণ পরিবর্তনের চেষ্টা চলছে, অন্য পক্ষ বলছে অতীতের বিতর্কিত দখলদারিত্বের ধারাবাহিকতাই এখন নতুন সংকটের জন্ম দিয়েছে। ফলে ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ে জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়ছে। বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আমানতকারীদের আস্থা। সংসদে উত্থাপিত বক্তব্যে দাবি করা হয়েছে, নেতৃত্ব পরিবর্তন ও মালিকানা সংক্রান্ত টানাপোড়েনের কারণে গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক বলে আশ্বস্ত করা হয়েছে। সমালোচকদের প্রশ্ন, যদি সবকিছু স্বাভাবিকই থাকে তবে ব্যাংককে ঘিরে এত রাজনৈতিক উত্তাপ কেন? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, ইসলামী ব্যাংক এখন আর শুধু একটি ব্যাংক নয়, এটি প্রভাব, অর্থনীতি এবং রাজনৈতিক অবস্থান প্রদর্শনের প্রতীক হয়ে উঠেছে। ফলে প্রতিটি পক্ষ নিজেদের অবস্থানকে ন্যায্য প্রমাণ করতে তথ্য, অভিযোগ এবং পাল্টা অভিযোগের আশ্রয় নিচ্ছে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ব্যাংকটির নিয়ন্ত্রণ কার হাতে থাকা উচিত এবং সেই নিয়ন্ত্রণ কতটা স্বচ্ছ প্রক্রিয়ায় নির্ধারিত হবে তা নিয়ে। বিরোধী দলগুলো একে অর্থনৈতিক স্বার্থ রক্ষার প্রশ্ন হিসেবে দেখছে, আর সরকার বলছে এটি আর্থিক খাতকে স্থিতিশীল করার উদ্যোগ। ফলে ইসলামী ব্যাংক ইস্যু এখন কেবল ব্যাংকিং খাতের আলোচনায় সীমাবদ্ধ নেই, এটি দেশের রাজনৈতিক মেরুকরণ, আর্থিক শাসন ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিয়ে বৃহত্তর বিতর্কের অংশ হয়ে উঠেছে। সংসদের সাম্প্রতিক উত্তপ্ত আলোচনা সেই বাস্তবতাকেই আরও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে।